গোটা পৃথিবীর চোখে আপনি আমার স্ত্রী হতে পারেন, কিন্তু আমার চোখে আপনি সারা জীবন আমার স্যার, আমার ঈশ্বরের মেয়ে হয়ে থাকবেন। আপনি সেদিন মণ্ডপে বলেছিলেন না যে স্যারের কথা শুনে প্রথমে আপনার মনে হয়েছিল যে আপনার বিয়ে আমার সঙ্গে ঠিক হয়েছে, তাই আপনি আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু তারপরে আপনি যখন জানতে পারলেন যে আপনার বিয়েটা মন্দার বাবুর সঙ্গে হচ্ছে, তখন আপনি সবার সামনে গিয়ে আমাদের ফার্ম হাউসে গিয়ে বিয়ে করার কথাটা স্বীকার করে নিলেন। আসলে এই সবটা না একটা বাহতাবাজি। আপনার আমাকে পছন্দ করা, সবার সামনে আমাকে ভালোবাসার কথা বলা, এই সবটা মিথ্যে একটা নাটক। আসলে কি জানেন, আপনার জন্য না এই বিয়ে ব্যাপারটাই একটা ছেলে খেলা। আমার মতন গরিব বাড়ির ছেলেকে ভাবেন আপনি নিজের হাতের পুতুল, তেমনই একটা পুতুলকে পেয়ে আপনি একটু খেলনাবাটি খেলে নিলেন, একটা কাল্পনিক গল্প বানিয়ে ফেললেন। কিন্তু এতে এই পুতুলের কি হবে এটা নিয়ে ভাবার সময় বা ভাবনা আপনার কোনোটাই ছিল? এ কদিনে আমাকে এতটা ঘেন্না করে ফেলেছো শুভ, বাবার মতো আজ তোমার কাছেও আমি এতটা খারাপ হয়ে গেছি। সেই সবদি তাহলে আমার আর কেউ রইল না। তুমিও আমাকে মিথ্যেবাদী খারাপ মেয়ে ভেবে দূরে ঠেলে দিলে শুভ। তাহলে আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো কেন এখনো? বের করে দাও, বের করে দাও, দূর করে দাও। পারবো না সেটা করতে, পারবো না। কারণ ছোটবেলা থেকে বাবার মুখে একটাই কথা শুনেছি, যে আপনাদের বাড়ি আমাদের জন্য মন্দির। ওই বাড়ির ঋণ আমরা এই জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না। ওই পরিবারটার কাছে আমরা বড় ঋণী, ওদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই যদি কখনো দেখিস ওই রাজমহলে ফাটল ধরেছে, তাহলে রাজামশাই আর রাজকন্যাকে তুই জীবন দিয়ে বাঁচাবি। তাই আপনাকে এই বাড়িতে থাকতে দিয়ে সেই ঋণ শোধ করার একটা ব্যর্থ চেষ্টা করছি। নাহলে আপনাকে যে আমি কোনোদিনও বিয়ে করিনি, আপনার স্মৃতিতে কোনোদিনও সিঁদুর পড়ায়নি, সেটা বলতে আমার আর কতক্ষণ লাগতো বলুন? আমি যদি সবার সামনে সত্যিটা বলে দিতাম তাহলে আপনার কি অবস্থা হতো একবার ভেবে দেখেছেন? শুভর সঙ্গে আমার আগেই বিয়ে হয়ে গেছে, তাই মন্দারের সাথে এই বিয়েটা করার কোনো মানে হয় না। আমি কিচ্ছু বলিনি, কারণ আমি কথা দিয়ে কথা রাখতে জানি শাওন চক্রবর্তী। নিজের স্বার্থে না মানুষকে ব্যবহার করি না। আমি আপনাকে প্রমিস করেছিলাম যে পরিস্থিতি যাই আসুক না কেন আমি আপনার পাশে থাকবো, আর আমি নিজের প্রমিসটা রেখেছি। আমাকে কথা দাও, তুমি আমার থেকে দূরে চলে যাবে না, কোথাও যাবে না, কোনোভাবেই যাবে না। কথা দিচ্ছি ম্যাডাম, যাব না। আর আজও সেই কথাই রাখছি, তাই বাধ্য হয়ে আপনার সঙ্গে থাকছি। আর আমরা একসঙ্গে থাকছি দেখে আমার বাবা আপনাকে নিজের ছেলের স্ত্রী হিসাবে মেনে নিচ্ছে। কিন্তু জানবেন, এই মিথ্যে বিয়েকে স্বীকৃতি দিয়ে আমি কোনোদিনও আপনাকে নিজের স্ত্রীর জায়গা দিতে পারবো না। একটা মিথ্যে দিয়ে শুরু হওয়া এই সম্পর্ক কোনোদিনও পরিণতি পাবে না। গোটা পৃথিবীর চোখে আপনি আমার স্ত্রী হতে পারেন, কিন্তু আমার চোখে আপনি সারা জীবন আমার স্যার, আমার ঈশ্বরের মেয়ে হয়ে থাকবেন। হ্যাঁ, আপনার মিথ্যেতে সামিল হওয়ার শাস্তি আমি সারা জীবন মাথা পেতে নেব, কিন্তু কোনোদিনও আপনাকে আর নিজের বন্ধুর জায়গা দেব না। কেঁদে কোনো লাভ নেই, কারণ আপনার কান্নাতে আমি আর ভুলছি না শাওন চক্রবর্তী। তাই ভাববেন না যে আপনার এই কান্নাকাটি করলে সবটা ঠিক হয়ে যাবে। আমার সহানুভূতি আপনি পাবেন। তাই আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি, যতটা পারবেন আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, আর দয়া করে আমার পরিবারের থেকে আমাকে দূরে সরিয়ে আমার কাছে আসার চেষ্টা করবেন। এই ভুলটা করলে ফলটা কিন্তু ভালো হবে না। শুভ, শুভ, এটা আমি কি করে ফেললাম? এটা আমি কি করে ফেললাম? যে শুভ সব সময় আমার পাশে থাকতো, আমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতো, আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করতো, তাকে আমি এতটা কষ্ট দিয়ে ফেললাম, এতটা আঘাত করলাম যে সে এখন
চিরকালের মতো আমার থেকে দূরে চলে যেতে চাইছে। এবার আমি কি করবো? এবার আমি কি করবো? আমি কি করবো? কি করে ওকে বলবো? কি করে ওকে বোঝাবো যে আমি মন্দার আর পিসিমণির চক্রান্ত বানচাল করতেই সবটা করেছি? কি করে বোঝাবো? আমি ওকে বলির পাঠা করে ইউজ করতে চাইনি। আমি বাবাকে বাঁচাতে সব করেছি। আমি ওকে মন থেকে ভালোবেসেছি। শুভ 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 আমাকে ভুল বুঝছে। না শুভ আমাকে ভুল বুঝছে। আমাকে মিথ্যেবাদী ভাবছে ও। আমি কি করে ওর ভুলটা ভাঙাবো? আমি কি করে ওর ভুলটা ভাঙাবো? আমাকে পথ দেখাও। আমাকে পথ দেখাও ঠাকুর, প্লিজ আমাকে পথ দেখাও। আমি কি করে যা ভুল করেছি সেগুলো আমি কি করে শুধরাবো সেটা পথ দেখাও আমাকে। যা আমি তছনছ করে ফেলেছি সেগুলো আমি আর কি করে সাজাবো বলো? আমি কি করবো? আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডটাকে আমি কি করে ফেরত পাবো? বলো না ঠাকুর, বলো না প্লিজ, বলে দাও। আমার স্মৃতিতে সিঁদুর আছে কারণ আমার বিয়ে আগেই হয়ে গেছে। শুভ আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমায় বিয়ে করেছে। শান ম্যাডাম আমাকে নিজের খুব ভালো বন্ধু ভাবেন বলে আমি সবসময় ওনার ভালো ভেবে ওনার আশেপাশে থাকতে চাই, ওনাকে সব বিপদ থেকে আগলে রাখতে চাই স্যার। কিন্তু আপনার মেয়েকে ভালোবাসার যোগ্যতা আমার নেই স্যার। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এ কথাটা নিশ্চয়ই শুনেছ রঞ্জিনী। কার সঙ্গে কার গাঁটছড়া বাঁধা হবে তা স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। ন্যায় নীতির পথে চলা বীরেন্দ্র চক্রবর্তী আজ নিজের স্বার্থে আইনের অপব্যবহার করলো। এতটাই অহংয়ে আঘাত লেগেছে তার। এ কি মা, ব্যাগ হাতে এখন আপনি কোথায় যাচ্ছেন? আমার নাতনিকে একবার দেখতে খুব ইচ্ছে করছে, তাই ওর কাছে যাচ্ছি। আর শুনলাম যে ও নিজের জামা কাপড় দরকারি জিনিসপত্র কিছুই সঙ্গে নিয়ে যেতে পারেনি, তাই এই ব্যাগে ওর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ভরে নিয়েছি, ওকে দিয়ে একেবারে আসবো ভেবেছি। মা, এর কি খুব দরকার ছিল? শাওন আমাদের সঙ্গে যা করেছে তারপরেও। বীরেন্দ্র, শাওন যা করেছে সেটা ঠিক না ভুল, সেটা কেন করেছে, কেন তোমাদের আগে থাকতে বলেনি, এই সব নিয়ে তোমাদের মনে 1000টা প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমার মন এই মুহূর্তে শুধু একটাই কথা বলছে, যে আমার ওকে গিয়ে একবার এখন দেখে আসা উচিত।